بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, অঞ্চল, বিষয়, গ্রাম শহর, নদী খাল বিল, রাস্তাঘাট, বাজার, হাওর বাওর এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আমরা দেখব একটি সুন্দর আলপনা, অনেক বিশাল, যেটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য 8 বারের মতো চেষ্টা করেছে। মূল আলোচনায় যাওয়ার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন। হয়তো এর কোনো বিষয়, কোনো বক্তব্য বা কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন আমরা কথা বলছি কিশোরগঞ্জ জেলা নিয়ে। কিশোরগঞ্জ জেলাটি মূলত বিশাল একটি অংশ হাওর নিয়ে গঠিত। এখানে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, পাশাপাশি নিকলিও রয়েছে। তবে ইটনা, মিঠামইন বা অষ্টগ্রাম এই 3টি উপজেলা একদম হাওরের মাঝে অবস্থিত। একটা সময় এই অংশগুলো একটি দ্বীপের মতো, 3টি দ্বীপের মতো অবস্থান ছিল, কিন্তু বর্তমানে একটি সড়ক, যেটি অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে, মিঠামইন থেকে ইটনার দিকে, অথবা ইটনা থেকে অষ্টগ্রামের দিকে চলে গিয়েছে। এই 3টি রাস্তার একটি মোড় রয়েছে বা একটি সংযোগস্থল রয়েছে। এই সংযোগস্থলটিকেই বলা হয় মূলত অষ্টগ্রাম 0 পয়েন্ট বা মিঠামইন 0 পয়েন্ট। কাস্তল ইউনিয়নের মধ্যে এই অংশটি পড়েছে। হাওরের মাঝে বিশাল রাস্তা, সুবিস্তীর্ণ হাওরের মাঝখান দিয়ে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে, যেটির তত্ত্বাবধান করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যেহেতু তার বাড়ি মিঠামইনে, এই জন্য তার তত্ত্বাবধানে এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। অনেকে এটিকে বলে থাকেন যে অর্থ অপচয়ের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। কারণ বিশাল হাওরের মাঝখান দিয়ে যে রোডটি, যে বিশাল সড়কগুলো তৈরি করা হয়েছে, এখানে কোনো যানবাহন চলে না বললেই চলে। তারপরেও যেহেতু রাস্তাটি হয়ে গেছে, খুব সুন্দর করে মনোরম করে তৈরি করা হয়েছে। চতুর্দিকে পানি, মাঝখানে রাস্তা। বিশেষ করে শরতের আগ পর্যন্ত, বর্ষার শুরু থেকে শরতের আগ পর্যন্ত এখানে পানি থাকে চতুর্দিকে। এই রাস্তাগুলোকে বিভিন্ন রকমের আলপনাতে ভরে রাখা হয়েছে। 14ই এপ্রিল বা নববর্ষকে বরণ করার জন্য দীর্ঘ কয়েক কিলোমিটার, 14 কিলোমিটার জুড়ে আলপনা আঁকা হয়। এটি তৎকালীন সময়ে দাবি করা হচ্ছিল যে বিশ্বের সবচেয়ে বড় সড়ক আলপনা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য আবেদন করা হয়েছিল, যদিও এখন পর্যন্ত এর স্বীকৃতি লাভ হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। চতুর্দিকে পানি, মাঝখান দিয়ে সড়ক, 3টি উপজেলা, সংযোগস্থল, একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে স্মারক চিহ্ন হিসাবে। এখানে লোকজন প্রতিদিন, বিশেষ করে বিকালবেলা, যারা নিকলি, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনাতে ভ্রমণে আসেন, তারা অবশ্যই এখানে
কিছুটা সময় অতিক্রম করেন। চতুর্দিক থেকে খোলামেলা পানি হওয়ার কারণে প্রচুর বাতাস এখানে পাওয়া যায়, চতুর্দিক থেকে খোলা বাতাস। আপনারা এখানে আসতে চাইলে, বিশেষ করে ঢাকাতে যারা বসবাস করে, অথবা বলতে গেলে যে এই অংশটিতে প্রবেশ করতে হলে প্রথমে আসতে হয়, বিশেষ করে যারা কিশোরগঞ্জের বাইরে থেকে আসেন তারা নিকলিতে আসেন। নিকলি থেকে নৌকা যোগে, আমি বর্ষাকালের কথা বলছি, যখন পানি টইটম্বুর থাকে তখনকার কথা বলছি, তারা সরাসরি মিঠামইন চলে আসেন সাবেক রাষ্ট্রপতির বাসভবনের কাছে বা গ্রামের বাড়ির কাছে। এই ঘাটে নেমে মাত্র 20 টাকা জনপ্রতি অটোরিকশা পাওয়া যায়, ব্যাটারি চালিত অটোরিকশা, সেগুলোতে চড়ে এই 0 পয়েন্টে আসা যায়। আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে এই স্থানটিতে আসতে। চতুর্দিকে মনোরম পরিবেশ রয়েছে, যেমনটি আমরা বলেছি, প্রচুর বাতাস রয়েছে। এই পানিগুলো যখন শুকিয়ে যায় তখন ধানের আবাদ হয়, আর যখন ধানের আবাদ হয় তখন চতুর্দিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ, মনে হয় যে সবুজের কোনো সমুদ্র। আবার কিছুদিন পরেই এগুলো হলুদ রং ধারণ করে, তখন মনে হয় সোনালী মাঠ। কারি কারি সোনা মাঠগুলোতে বিছিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, সোনালী ফসল, ধানের কথাই আমরা বলছি। এখানে খুব বেশি ফসল হয় না, একটি ফসল হয়, বিশেষ করে বর্ষার পানি নেমে যাওয়ার পরে ধানের চাষ হয়। এর পরপরই এই ধানগুলো উঠে গেলে কিছু রবি শস্য হয়, কিছু এরপরেই আবার পানি চলে আসে। তবে যথেষ্ট মাছ এখানে পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি। সুপ্রিয় দর্শক, নিকলি পর্যন্ত আসলে, মিঠামইন আসলে অবশ্যই আপনারা এই অংশটি ভ্রমণ করবেন। আর ভ্রমণ না করে উপায় নেই। আলপনা আঁকা এই রাস্তা ধরে অটোরিকশায় চড়ে আসতে খুব আকর্ষণীয় এবং মনোরম দৃশ্য উপভোগ করতে করতে সময়গুলো কখন যে পার হয়ে যায় বোঝাই যায় না। আবারও অনুরোধ, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখছেন অষ্টগ্রাম বা মিঠামইন 0 পয়েন্ট, স্থানীয় নাম বলে আলপনা, যেহেতু সড়কে আলপনা রাখা রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। আল্লাহ হাফেজ।